আমরা চাচ্ছি সঠিকভাবে যেন আমরা রাসূলকে পেতে পারি, আল্লাহকে পেতে পারি। পরিষ্কার না? পরিষ্কার না? পেতে হলে আমাদের সাধনার পথে আসতে হবে। সাধনার পথে আসতে হলে যে দরবারে গেলে দেখবেন ওই জজবা আছে, যে জজবা রাসূলের ছিল, যে জজবা আউলিয়া কিরামদের ছিল, যে দরবারে জজবার চিহ্ন আছে, বিশ্বাস করেন এটাই রাসূলের দরবার। ওই দরবারে রাসূল থাকে, ওই দরবারে রাসূল চলাফেরা করে। পরিষ্কার না? পরিষ্কার না? রাসূলকে হায়াতুন নবী বলা হয়েছে। বলা হয় রাসূল তো মরে গেছে, ইয়া নবী বলে ডাক দেন কেন? মরা মানুষে ডাকলে জবাব দিব নাকি? এদের ধারণা ওরা যেমন মরা, রাসূলও মরে গেছে। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু রুহিন যায়কাতুল মাউত আছে নাকি? মানুষের আত্মার মৃত্যু হয় এমন কোনো ঘটনা আছে? সাধারণ মানুষের রুহের মৃত্যু হয় না, আর রাসূল মারা গেল। কি বোকার কথাবার্তা দেখেন। এমন কোন জায়গা জগৎ আছে যেখানে রাসূল নেই? কিন্তু দেখতে হবে তো, দেখার মতো জ্ঞান লাগবে তো, দেখার মতো চক্ষু লাগবে তো। জগতে এমন কোন স্থানটা আছে যেখানে রাসূল নেই? সর্বত্র তো তিনি বিরাজমান। আশিকে রাসূলেরা, আমাদেরকে রাসূলের প্রেমিক হইতে হবে, আশিকে রাসূল হইতে হবে। যে কথা বলতে চেয়েছিলাম, ঈদে মিলাদুন্নবী, ঈদ অর্থ খুশি, আর মিলাদুন্নবী রাসূলের জন্মের খুশি। রাসূল আসুক, এতে কি আপনারা খুশি না বেজার? যারা বেজার এরা বলে ঈদ পেলে কোথায়? ঈদ তো দুইটাই। আর যারা আসুক খুশি, তারা কি বলে? সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসূলের জন্মের ঈদ। এর চেয়ে বড় আনন্দের কি হতে পারে? যার সাফায়েত ছাড়া জগৎবাসীর কারোই মুক্তি হবে না, তিনার আগমন জগতের জন্য আনন্দের না দুঃখের? আশিকে রাসূলেরা, ঈদে মিলাদুন্নবী এসে যাচ্ছে আমাদের মাঝে। রাসূলের জন্মের আনন্দের দিন আমাদের মাঝে আসছে। আমরা সেই আনন্দটা যেন বাস্তবে উপলব্ধি করতে পারি, তার জন্যেই আমরা এই আলোচনার ব্যবস্থা রেখেছি। রাসূলের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করতেছি। উদ্দেশ্য আমরা যেন রাসূল সম্বন্ধে পরিষ্কার জানতে পারি, কারণ আমাদের দেশে তো আর রাসূল আসে নাই। আর আমরা যা শিখেছি ঐতিহাসিকদের কাছ থেকে শিখেছি, সত্য নয় কি? বিভিন্ন ঐতিহাসিকরা, বিভিন্ন লেখকরা রাসূলের সালে যেমন লিখেছে, যে যেমন বই পড়েছি তেমনই জেনেছি, তেমনই অবগত হয়েছি। কিন্তু আরেকটা পথ আছে রাসূলকে জানার, রাসূলকে বুঝার, রাসূলকে উপলব্ধি করার, সেটা হচ্ছে কলবের পথ। আমরা যদি মুরাকাবার পথে আগাই, তাহলে রাসূলকে আমরা পাবো, দেখব, উপলব্ধি করতে পারবো, রাসূলের চরিত্রে চরিত্রবান হতে পারবো। এখন আমাদের প্রয়োজন আশিকে রাসূল হওয়া। কি বলেন? আশিকে রাসূল হইতে হইলে সর্বাবস্থায় আমাদের রাসূলের কথা মনে রাখতে হবে, সর্বাবস্থায় রাসূলের ভালোবাসা আমাদের রাখতে হবে। প্রতি পদে পদে আমাদের মিলাদ পড়তে হবে, নিয়মিত আমাদের মিলাদের কাজ চালিয়ে যেতে হবে। আমরা যদি নিয়মিত মিলাদ পড়তে পারি, নিয়মিত রাসূলের প্রতি দুরূদ ও সালাম পেশ করতে পারি, আমরা আশিকে রাসূল হইতে পারবো। পারবো না? পারবো না? আশিকে রাসূল যদি আমরা হইতে পারি, আমাদের পরিত্রাণ সহজ, আমাদের মুক্তি সহজ, আমাদের সাফায়েতকারী সহজ হবে।